দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ৭ জেলায় আগামী ৩ দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আজ এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদীর ২টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মুর্তজা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি নদীর পানি বাড়ছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও দেশের অন্যান্য প্রধান নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় লক্ষ্য করা গেছে যে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের অন্যান্য প্রধান নদীসমূহ সামগ্রিকভাবে একটা স্থিতাবস্থা বিরাজ করছে। গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে এবং একই সাথে উত্তরাঞ্চলীয় কিছু স্থানে রংপুর বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং আগামী তৃতীয় হতে পঞ্চম দিনে ব্রহ্মপুত্র যমুনা নদী, ব্রহ্মপুত্র অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ইত্যাদি জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী ৩ দিন উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তিস্তা, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা কুশিয়ারা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে মূলত সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী ৭২ ঘন্টায় এবং এর ফলে সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা কিছু স্থানে উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এদিকে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে, যা আগামী ৫ থেকে ৭ দিন অব্যাহত থাকতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন পর বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা আপাতত নেই। যদিও আগামী কয়েকদিনে নদীর পানি বৃদ্ধির কারণে দেশের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।